হাদিসে মুহররম মাসের অনেক গুরুত্ব এবং ফজিলত বর্ণিত হয়েছে। চারটা গুরুত্ব এবং ফজিলত আপনাদের সামনে তুলে ধরবো। এক নাম্বার হলো মাহে মুহররমকে আল্লাহ তাআলা অতি সম্মানিত মাস বলেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলার বিধানে মাস সমূহের গণনা হলো 12টি। মিনহা আরবাতুল হুরুম, আর 12 মাসের মধ্য থেকে 4টি মাস আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত। সেই 4টি মাসের বর্ণনা কোরআনে কারিমের মধ্যে আসে নাই। কোরআনে কারিমে শুধু আসছে 4টা মাস সম্মানিত। কোন 4টা মাস সম্মানিত? বুখারী শরীফের 3197 নম্বর হাদিস বর্ণনাকারী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-জামানু ক্বাদ ইস্তাদারা বিহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও সময় সেইভাবে আবর্তিত হচ্ছে। as-sanatu 12 শাহরান, বছর হয় 12 মাসে। মিনহা আরবাতুল হুরুম, 12 মাসের মধ্য থেকে 4টি মাস অতি সম্মানিত। কোন কোন মাস? নবীজি বলেন 3টা মাস আছে ধারাবাহিকভাবে, যুলহিজ্জাতি ওয়া যুলকাদা ওয়াল মুহররম। মুহররম, জিলহজ আর একটা হলো জিলকাদ, এই 3 মাস ধারাবাহিক। ওয়াস-সাফারু ওয়া রাজাবু মুযাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4 নাম্বার মাস হলো জুমাদা সানি এবং শাবান মাসের মধ্যবর্তী রজব মাস। তাহলে হাদিসে সুস্পষ্ট বলে দেওয়া হয়েছে 4 মাস যে সম্মানিত। এই 4 মাস কোন কোন মাস? জিলহজ, জিলকাদ, জিলহজ, মুহররম, 3টা ধারাবাহিক, সালাসাতুল মুতাওয়ালিয়াতুন, আর একটা হলো আলাদা, সেটা হলো রজব মাস। তাহলে পাইলাম এই মাসের 1 নাম্বার ফজিলত হলো এই মাসটি আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত মাস। এই মাসের 2 নাম্বার ফজিলত হলো এই মাসের রোজা রমজানের রোজার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। এই মাসে যারা রোজা রাখবে তার রোজাগুলোর মর্যাদা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পেয়ে যাবে। আমরা তো মনে করি কিছু কিছু বিশেষ দিন আছে, ওই দিনগুলোতেই রোজা রাখবো। মুহররমেও রোজা রাখার ইচ্ছা করে ঠিক, কিন্তু 10 তারিখ আশুরা ছাড়া রোজা রাখবো না। কিন্তু না, মুহররমের শুরু থেকে অনির্ধারিতভাবে, কোনো নির্ধারিত নয় যে 10 দিন রাখতে হবে, 5 দিন রাখতে হবে, এরকম নয়। মুহররমের শুরু থেকেই নবীজি বেশি বেশি রোজা রাখতেন। আমিও চাইলে মুহররমের শুরু থেকে বেশি বেশি রোজার আমল করতে পারি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুস সালাতি আফযালু বাদাস সালাতিল মাকতুবাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কোনটি? নবীজি বললেন, as-salatu fi jawfil layl। ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ওয়াসুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুস সিয়ামি আফযালু বাদা শাহরি রমাদান। রমজান মাসের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা কোন মাসের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফযালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বাধিক গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। তাহলে হাদিসে সুস্পষ্টভাবে আসছে যে মুহররমের রোজা রমজানের রোজার পরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। এখন আপনি অনির্দিষ্টভাবে মুহররমের শুরু থেকে রোজা রাখতে পারেন, আর বিশেষভাবে আশুরার দিন রোজা রাখতে পারেন।
এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে 1163 নম্বরে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। এই মাহে মুহররমের 3 নম্বর ফজিলত হলো মাহে মুহররমকে আল্লাহর মাস বলা হয়, আল্লাহর মাস। এমনিতে তো সব সময় দিন, সপ্তাহ, মাস, বছর এই সবগুলোই আল্লাহ তাআলা, কিন্তু মাহে মুহররমকে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করে নবীজি ঘোষণা করেছেন যেটা আল্লাহর মাস। এমনিতে তো সব সময় আল্লাহ, কিন্তু কোন সময়ের ব্যাপারে নবীজি বলেন নাই একদম সম্পৃক্ত করে যে এটা আল্লাহরই মাস। মুহররমের ব্যাপারে নবীজি বলেছে। হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের মধ্যে, তিরমিজি শরীফের 791 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন একজন সাহাবী আমাকে এসে জিজ্ঞেস করলো, ও আলী, রমজান মাসের রোজার পরে যদি আমি রোজা রাখতে চাই তাহলে কোন মাসে বেশি রোজা রাখবো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি বসা ছিলাম, নবীজিকেও এই প্রশ্নটা করা হয়েছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে যা বলেছিলেন তা শুনবা নাকি? সাহাবী বললেন, বলেন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি তখন ওই ব্যক্তির জবাবে বলেছিলেন, রমজান মাসের পরে যদি তুমি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে বেশি থেকে বেশি রোজা রাখো। কেন কেন কেন? নবীজি বলেন, ফা ইন্নাহু শাহরুল্লাহ, কারণ মাহে মুহররম, মুহররম মাস হলো স্বয়ং আল্লাহর মাস। তাহলে এই হাদিসে সরাসরি নবীজি বলেছেন মুহররম মাস শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। অন্য কোন মাসের ব্যাপারে কোরআন হাদিসে সরাসরি বলা হয়। তাহলে এটাও একটা ফজিলত এই মাসের 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত হলো এই মাসে এমন একটা দিন আছে যে দিনে উম্মতের তওবাকে কবুল করা হয়। সুবহানাল্লাহ। যে হাদিস বললাম, অর্থাৎ তিরমিজি শরীফের 791 নম্বর হাদিসেরই লাস্টের অংশে আসছে, ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন। এই মুহররমের ভিতরে এমন একটা দিন আছে যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতির তওবাকে কবুল করেছিলেন, এক গোষ্ঠীর তওবাকে কবুল করেছিলেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত যারাই ওই দিনে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকেও কবুল করে নেবে। তাহলে মাহে মুহররমের এটাও একটা ফজিলত যে মাহে মুহররমের ভিতরে এমন একটা দিন আছে যে দিনে তওবা করলে আল্লাহ তাআলা তওবাকে ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা তওবাকে কবুল করেন, গুনাহকে মাফ করেন। এ হলো 4টা ফজিলত। 1 নাম্বার বললাম, এই মাস অতি সম্মানিত মাস, আল্লাহ তাআলার কাছে সম্মানিত। 2 নাম্বার হলো এই মাসের রোজা রমজানের রোজার পরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3 নাম্বার হলো এই মাসকে স্বয়ং আল্লাহ তাআলার মাস বলা হয়েছে। 4 নাম্বার ফজিলত হলো এই মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা মানুষের তওবাকে কবুল করে থাকেন।